মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকে ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো এবং আজকের বাজারে দেশি পেঁয়াজের দরদাম কেমন রয়েছে আমরা সে বিষয়ে জানবো। সরাসরি যুক্ত হচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আজকের দিনে বেচা বিক্রি কেমন ছিল? আজকের দিনে বেচা বিক্রি ভালো ভাই। পেঁয়াজের আমদানি কেমন ছিল? গতকালকে চেয়ে একটু কম। একটু কম। বাজার কি বাড়বে? বাজার কমবে না ভাই, এখন আর কমবে? কমবে না? না, এখন আর কমবে না। মাসকাবাড়ি বাজার তো, এখন আর কমবে না। এখন আর কমবে না, কিন্তু একটু জানতে চাই যে তাহলে কি বাজার বাড়বে? না, তেমন বাড়বেও না। এমন বাড়বেও না। এই নাদিম ট্রেডার্সে আসলে যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আসলে কি পরিমাণে আজকে পেঁয়াজ বিক্রি চলছে? পেঁয়াজ বিক্রি হইতেছে ভাই উপরে 43, নিচে হলো 39। 39। এবং এই নাদিম ট্রেডার্সে আজকে যে সুপসাগর পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছি নিচে, খুব সুপার কিং কিং মাল। কত টাকায় বিক্রি খুব চলছে? মোটা, এটা 40 টাকা। 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 40 টাকায় এই পেঁয়াজ আজকে বিক্রি চলছে। হ্যাঁ, এটা খুব ভালো মানের পেঁয়াজ এবং মোটা তো এর জন্য। আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি বলি আপনাদের এই ঘরে পেঁয়াজের আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন? বাজার কি সামনে আর একটু বাড়বে? বাজার ইন্ডিয়ান পেঁয়াজ তো আপনার জানুয়ারির শেষ দিকে বন্ধ করবে। বন্ধ হবে? শেষে বন্ধ হলে এই পেঁয়াজের দাম কি পাবে, ন্যায্য দাম পাবে কৃষক? না, এখন তো ন্যায্য দাম পাইতেছে না। এখন পাইতেছে না। 50 টাকা 60 টাকা হলে ন্যায্য দাম পায় কৃষক। কৃষক ন্যায্য দাম পায়? হ্যাঁ, 50-60 এর উপরে না। এর উপরে না? না। আচ্ছা, আমরা যদি বলি আপনার এই নাদিম ট্রেডার্সে যে পেঁয়াজগুলো আসে বিক্রি হয় এবং আমি বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি যে এখানে বসে বসে আমি আইসে কিন্তু আপনাকে ধরে নেই, একটু পরে কথা বলছিলাম। বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি যে আপনার আটা না 2-1 টাকা বাজার যে মাল বাজার থেকে একটু কমায় দিই। না, আমি তো মনে করেন যে মাল 200 বস্তা 100 বস্তা মাল কাঁচা পেঁয়াজ আমি কেনার পরে আমি সেল দিয়ে দিই। কিন্তু আমার প্রশ্ন যে আসলে আপনি 1 টাকা 2 টাকা এটাই ভাই, আমার ঘরে তো 3000 টাকা খরচ আছে, বুঝেন নাই? আমার 6000 কেজি মাল বেচলে 8 আনা করে হলে 3000 টাকা উঠা যায়। তারপরে যদি 2-1000 হয় হইলো, না হইলো, এটা নিয়ে আফসোসের কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেমন এই যে আজকে চলমান বাজারে এখন যে মুড়ি কাটাগুলো বিক্রি করছে কৃষকরা, হাট বাজারে মাঠ পর্যায়ে কি পরিমাণ বিক্রি চলছে বলা যায়? আপনার হাট বাজারে মাঠে বিক্রি হচ্ছে আপনার 1600 টাকা, 1500 টাকা, 1700 টাকা এরকম। মাঠ পর্যায়ে? হ্যাঁ, হাটে হাটে আচ্ছা। আর হচ্ছে যে আমরা এরকমই বাজারটা, এরকমই হাটও এরকমই। যেদিকে নিয়ে সুবিধা হয় সেদিক থেকে আর কি নেয় পেঁয়াজটা। এটা বেলগাছির পেঁয়াজ ভাই। বেলগাছি? হ্যাঁ হ্যাঁ, কালুখালী বেলগাছির পেঁয়াজ। না রাজবাড়ি বেলগাছি? ও রাজবাড়ি বেলগাছি কালুখালী একই। রাজবাড়ি বেলগাছির পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, আজকে আপনার এখানে কয় ধরনের পেঁয়াজ আছে? আপনার এটা আছে বেলগাছির পেঁয়াজ, জি। এটা আছে হলো আপনার ঈশ্বরদীর পেঁয়াজ, আচ্ছা এটা আছে হলো পাবনার পেঁয়াজ, আচ্ছা। আর এই যে এটাও আছে আপনার হলো পাবনার পেঁয়াজ। এটা? হ্যাঁ। আচ্ছা, তা এটা কত বিক্রি চলছে? এটা চলতেছে 39 টাকা। 39 টাকা বিক্রি চলছে। আর এই লটের পেঁয়াজ? এই লট এটা চলতেছে 40 টাকা। 40 টাকা। আর এই লটের পেঁয়াজ বিক্রি চলছে? ওইটা 40 টাকা চলতেছে। আর এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? এইটি আপনার 42 টাকা, 58 43 টাকা এরকম। আচ্ছা, আর একটা মোটা লটের পেঁয়াজ? ওইটা 40 টাকা। 40 টাকা। শেষ মাথা, একবার শেষ মাথায় এগুলো আপনার 43 42 টাকা, 58 42 এরকম। আপনার পিছনে একটা পেঁয়াজ এটা 40। আর এটা? এটা 41 40। 41 40 বিক্রি চলছে। আচ্ছা, সব মিলে কেমন বুঝতেছেন এই বাজার পরিবর্তনশীল হবে? এই বাজার পরিবর্তনশীল হবে, কিন্তু এখন আর বেশি হবে না, পরিবর্তন হবে না। কিসের জন্য? এখন হলো মৌসুম, এখন হলো সিজন লাগছে। এই বাজার কিন্তু মান বুঝা দাম, বুঝছেন? এটাই মানে মান ভেদে দাম 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 চলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন আসলে এই বাজার কেমন থাকবে? এরকম তো থাকবে না, পেঁয়াজের বাজার তো আপ ডাউন হবেই। আপনার হবে? আচ্ছা 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 আচ্ছা। সব মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি ভাই, আসলে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা আসতেছেন, আসলে তাদের চাহিদাটা কেমন আছে মার্কেটে? তাদের চাহিদা তো প্রচুর, এরা তো নিয়ে লাভ করতে পারতেছে পেঁয়াজ এখন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা যদি বলি রসুনের কি অবস্থা ভাই? রসুনের দাম না কিছু বাড়লো? রসুনের বাজার একটু বৃদ্ধি।
একটু বৃদ্ধি পাইছে না? আচ্ছা এটা কি রসুন এটা? এটা চায়না রসুন। চায়না রসুন। হ্যাঁ। আচ্ছা এই চায়না রসুন কত টাকা বিক্রি চলছে? 130 35 এরকম। 130 35। 35 টাকা বিক্রি চলছে। আচ্ছা নাদিম ভাই বাজার কেমন থাকবে? না বাজার কি এইভাবে থাকেনি, বাজার তো লড়াচড়া দিবই। দিব? হ্যাঁ শিওর? শিওর। আচ্ছা আচ্ছা এলসি বন্ধ হবে? এলসি বন্ধ হবে। আচ্ছা এলসি বন্ধ হবে। যদি এলসি বন্ধ হয় অধিকাংশ শুধু এলসিটা বন্ধ হবে শুধু কৃষকের মুখের দিকে তাকায়া, শুধু কৃষকের জন্য, কোনো ইয়ের জন্য না, কি কোনো পাইকারের জন্য না, শুধু কৃষকের জন্য এলসিটা বন্ধ হবে। কারণ যদি চাষি না বাঁচে দেশ বাঁচবে না। আচ্ছা, আমরা যদি জানতে পারছি ভাই আসলে যারা যারা বাংলাদেশের কৃষক- আপনার আমি গভীর একটা নিউজ দিয়ে দেই, আপনার জানুয়ারির শেষে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ বন্ধ হবে। কিন্তু এই এলসি বন্ধকে কেন্দ্র করে আমরা যা শুনতে পাই না না বাড়াইতে পারবো না ভাই, আপনি কেন্দ্র যতই করেন এখন আর বাড়ায় বেশি বাড়বো না পেঁয়াজের বাজার। বেশি বাড়বে না? না না এটা আপনি নিশ্চিন্তে থাকেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বেশি বাড়ার কোনো সম্ভাবনা না না এলসিটা বন্ধ করবোই আপনার কৃষকের মুখের দিকে তাকায়া, শুধু খালি না না এই যে কৃষকরা একটু বাঁচুক, হয়তো 2-3 মাসের লিগে বন্ধ রাখতে পারে, আবার চালু করতে পারে, এরকম কিছু। আর যদি এর ভিতরে যদি অতিরিক্ত বাড়ে? অতিরিক্ত বাড়বে না। বাড়বে না? না না এদিক দিয়ে নিশ্চিন্ত থাকেন। আচ্ছা 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 আচ্ছা। তা অপরদিকে দেশীয় রসুনের কি অবস্থা ভাই? দেশি রসুনের বাজার আপনার 50 থেকে 70 টাকা 80 টাকা চলতেছে। বিক্রি চলছে। হুম। আর হচ্ছে যে দেশের বাজারে আলু কত টাকা বিক্রি চলছে? আলু চলতেছে আপনার 15-14 এরকম। নতুন আলু? হুম। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই যে রসুনের দাম যে বাড়লো, এটা তো নাই, এটা তো মনে করেন লস খেতে গেছে 30 টাকা 25 টাকা 28 টাকা 32 টাকা 35 টাকা এরকম বেচা কিনে হয়েছে। আর ভালোটা বিক্রি হয়েছে 55-60। এটা তো পেঁয়াজের ক্ষেত্রে রসুনের দাম খুবই কম ছিল। পেঁয়াজ হলো লাগবে এক সংসারে সপ্তাহে লগা 1 কেজি, রসুন লাগবে লগা 1 পোয়া। বুঝতে পারছি। আর একটু জানতে চাই ভাই আসলে আপনার কাছ থেকে এখন যে পেঁয়াজগুলো কৃষকরা নিয়ে আসতেছে মূলত কৃষকরা কত টাকা দাম চাচ্ছে? কৃষকরা দাম আমদানির উপরে লগা বাজার, কৃষকরা দাম চাইলো এখন আর ওই দামটা পাচ্ছে না, চাই যে 1 টাকা বেশি বিক্রি করার জন্য চেষ্টা করে। এই সব সমস্ত কোয়ালিটি ফুল পেঁয়াজ মনে করেন 42-43 টাকা বাজার, এর নিচে বাজার তো এখন তো বর্তমানে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ তো বর্ডারে বিক্রি হয় 52-53-50, বুঝতে পারছেন? কারণ ইন্ডিয়ান পেঁয়াজ তো বর্ডারের দাম বেশি দামে বিক্রি হয়, আর এগুলার চাহিদা একটু বাড়তেছে, বুঝছেন? সবাই এই পেঁয়াজের প্রতি আগ্রহ। আচ্ছা আমরা যদি বলি এই ধরেন আমি বুঝে দেবো এই মুড়িকেটা পেঁয়াজ ভারতের, আর ভারতের পেঁয়াজ যদি বাংলাদেশে হতো তাহলে এই পেঁয়াজ আবার বেশি দাম, ওইটা কি তাই না? এটাই তো মানে আমদানি করা পেঁয়াজ যেখানে কম বিক্রি হবে সেখানে বেশি দাম আমাদের। না না ওটা তো আপনার মালটা তো ওই মালটা তো আর এই মালটা না, মালটা একটা রেট আছে, একটা খরচ আছে, আছে। কারণ এই মালটা তো প্রতিদিন বিক্রি করে ফেলাইতে হয়। আচ্ছা, সেটা যদি খরচ যদি বেঁধে দেয় তাহলে কৃষকের জন্য বেঁধে দিবে? তা কাঁচামাল কোনো রেট বেঁধে দেওয়ার মতো কিছু নাই। তাহলে ভারতীয় এলসিপিএস কি রেট বেঁধে? ওইটা বন্ধ করে দিব সরকার, ওটা বন্ধ করে রাখলে ওনারা যদি 5টা টাকা বেশি পায়, এখন তো ইচ্ছা করলে তাই নাও বাজার উঠানো যাইতেছে না, তখন বাজারে একটা সুশৃঙ্খলা ঠিক থাকবো। মানে শৃঙ্খলা মানে আপনার 50 থেকে শুরু করলে লাস্টের মাল আপনার 45 টাকা বিক্রি হইব। এই আপনারা নিশ্চিন্তে থাকেন, এই পেঁয়াজ 60 টাকার উপরে উঠবে না বাজার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে আপনাকে ধন্যবাদ।